বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে টমেটো দিয়ে পরোটা বানাবো, আপনারা দেখতে থাকেন। আমি একটা পুর বানাবো। আমি একটু সরিষা আর জিরা ফোড়নে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি। ঝালটা নিজেদের মতো দেবেন। হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব। আজ কয়েকটা দিন আবার অসুস্থ হয়ে গেছি, ভিডিও ছাড়তেই পারছি না। দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিলাম একটু জিরে গুঁড়ো, আদা রসুন বাটা সব হাফ চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। আমি কুচি করে 4টা টমেটো কেটে রেখেছি, টমেটো 4টা দিয়ে দিলাম। কি আমি ডুমো ডুমো করে টমেটো কেটে নিয়েছি, কাটা সবাই জানেন, এজন্য দেখাই নেই। আমি পরেটার আটাটাও ময়দাটাও মেখে রেখেছি, সেটাও দেখাই নাই। সয়াবিন তেল, লবণ দিয়ে, ময়ান দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। দিলাম একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এখানে ছোলার ডাউলের বেসন দিলাম একটু। বেসনটা দিলে খুব টেস্ট হয়, খেতে ভালো লাগে। আমি 1 মুঠো চিড়ে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটা মেখে রেখেছি, সেটাও দিয়ে দেব। বিস্তারিত দেখাইতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এর জন্য চিড়াটা আমি ভিজানো দেখাই নাই, আঠা আঠা করে মেখে এটা দিয়ে দিলাম। সোজা কথা, পুরটা যেন একটু আঠালো হয়। আর এই টমেটো দিয়ে পরোটা বানানো এত মজা হয় খেতে, একবার খাইলে আর ভুলতে পারবেন না, এতটাই মজা হয়। আমি পরোটা লেচি কেটে রেখেছি, এখন আমি এই লেচির ভিতরে পুরটা দিয়ে দেবো। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছে। ঠিক এভাবে জড়াবেন, পুরটা বের হয়ে আসবে না, একদম হালকা পাতলাভাবে বেলনা ফিরে দিয়ে বেলে নেব। কিভাবে বেলতে হয় আপনারা সবাই জানেন, আমি আরেকটা দেখাই দিচ্ছি। আমি একটু লেচিটা বড় করেই নিয়েছি। এখন আমি পরোটাটা বেলে নেব, বেলে তাওয়াতে ভেজে নেব। এভাবে গোল করে বেলে নিয়েছি। আমি এক পাশে আগে ভেজে নেব। এখন আমি ঘি দিয়ে দিলাম, চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজা যেতে পারে। ঘিটা দিলাম যে আর টেস্টটা বেশি হবে, এর জন্য। ঘি না থাকলেও সমস্যা নেই, সয়াবিন তেল দিয়ে ভেজে নেবেন। আপনারা বাসায় একটা বার বানাবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কতটা মজা হয়।
এই টমেটো পরোটাটার খেতে এতটাই ভালো লাগে, অন্য কিছু আর লাগেই না, এমনিই পরোটা খাওয়া যায়। তবে আমার ছেলে মেয়েরা ওরা মাংস দিয়ে খেয়েছে। পরোটার ভিতরে টমেটোর পুর ভরা থাকে, খুবই ভালো লাগে খেতে। ভাজা শেষ, আমি আর একটা ভেজে দেখা দেব। আমি বেলাটা দেখাই নাই, কারণ পরোটা বেলতে আপনারা কম বেশি সবাই জানেন। এক পাশটা হয়ে গেছে, এখন আমি ঘি ছড়িয়ে দেব। এটা আমাদের নিজেদের ঘি, নিজে বাসায় তৈরি করা। আর পাবনার ঘি সেরা, এটা সবাই জানে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। পরোটাগুলো ফুলে গেছে, দেখুন কত সুন্দর। ভাজা শেষ, আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, আসলে পরোটাটা এত গরম, আমার মেয়ে ছিঁড়তেই হাতে গরম লাগছে, ছিঁড়তেই পারছে না। একদম নরম হয় খেতে, খুবই ভালো লাগে। অবশ্যই বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।